বন্ধুরা, একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। বিবাহিত মহিলাদের ভোটার কার্ড কীভাবে ট্রান্সফার করব সেটা নিয়েই আজকের ভিডিও। তো অনেকের মধ্যেই কিন্তু এই কোশ্চেন থাকে যে কী করে বিবাহিত মহিলাদের ভোটার কার্ড ট্রান্সফার করব। সেখানে বেসিক্যালি কী করতে হয়, যে যদি আগে থেকেই সেই মহিলার ভোটার কার্ড থেকে থাকে নিজের বাবার বাড়িতে, তাহলে সেই ভোটার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ করতে হবে এবং বাবার নামের জায়গায় স্বামীর নাম অ্যাড হবে, টাইটেল চেঞ্জ হবে। তো এগুলো কিন্তু প্রত্যেকটাই চেঞ্জ করতে হবে। তো সেগুলো কী করে চেঞ্জ করব? আর যদি বিয়ের আগে ভোটার কার্ড না থাকে, তাহলে বিয়ের পরে যদি একবারে নতুন করে ভোটার কার্ড তৈরি করতে হয়, তাহলে সেক্ষেত্রেই বা কী করে নতুন ভোটার কার্ড তৈরি করব, সেই নিয়েই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটিকে মন দিয়ে দেখো, সব ডিটেলস স্টেপ বাই স্টেপ বলে দেবো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক। ভিডিওটি স্টার্ট করার আগে একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক করে দিও। বিয়ের পরে প্রথমত দুটো জিনিস কিন্তু চেঞ্জ করতে হয়। প্রথমত হচ্ছে বাবার বাড়ির যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা চেঞ্জ করতে হবে এবং স্বামীর বাড়িতে যে টাইটেলটা আছে সেই টাইটেলটা চেঞ্জ করতে হবে। তো দুটোভাবে এটা হয়ে থাকে। তো তোমাদেরকে একটা একটা করে বলছি। তো এই যে অ্যাড্রেসটা চেঞ্জ হবে, বাবার বাড়িতে যে অ্যাড্রেস ছিল সেই অ্যাড্রেসটা চেঞ্জ হবে এবং স্বামীর যে টাইটেলটা আছে সেই টাইটেলটা চেঞ্জ হবে নিজের পুরনো টাইটেলের সঙ্গে। সেটা কী করে হবে? সবগুলো কিন্তু একবারে হয়ে যাবে না। প্রথমে কী করতে হবে? প্রথমে অ্যাড্রেসটা চেঞ্জ করতে হবে। সেই জন্য যে 8 নম্বর ফর্মটা আছে, ফর্ম 8, সেটাকে ফিল আপ করে প্রথমে অ্যাড্রেসটাকে চেঞ্জ করে নিতে হবে। অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাওয়ার পরে তারপরে টাইটেলটা এবং স্বামীর নাম চেঞ্জ করার জন্য কিন্তু আবার সেই ফর্ম 8 বা 8 নম্বর ফর্মটাকেই ফিল আপ করতে হবে। পরপর দুবার কিন্তু এইভাবে ফর্ম 8টাকে ফিল আপ করে প্রথমে অ্যাড্রেসটা, মানে বাবার বাড়ির অ্যাড্রেসটা চেঞ্জ করে নতুন স্বামীর বাড়ির অ্যাড্রেস করতে হবে এবং বাবার বাড়ির যে টাইটেল ছিল সেটা চেঞ্জ করতে হবে এবং বাবার নামের জায়গায় স্বামীর নাম অ্যাড করতে হবে। এবার আসি কী কী ডকুমেন্ট লাগবে। তো প্রথমে কী ডকুমেন্ট লাগবে? প্রথমে অ্যাড্রেস চেঞ্জ করতে হবে। তার জন্য কী ডকুমেন্ট লাগবে? যেখানে বিয়ে হয়েছে তোমার সেখানকার একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে। সেটা পঞ্চায়েত হোক বা মিউনিসিপ্যালিটি এরিয়া হোক, সেখানকার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে। সেখান থেকে তোমাকে একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তুলে নিতে হবে, যেখানে তোমার নাম এবং মানে যার ভোটার কার্ড চেঞ্জ হয়েছে তার নাম এবং তার স্বামীর নাম মেনশন থাকবে এবং থাকবে যে সে এই এলাকার বাসিন্দা। এবং আর একটা কী লাগবে? তার বাবার বাড়ি যেখানে ছিল সেখানকার তার বাবা মায়ের ভোটার কার্ড বা ভোটার কার্ডের জেরক্স কপি আর কি, সেটা লাগবে। যদি বাবা মা মৃত হয়ে থাকে তাহলে ডেথ সার্টিফিকেট লাগবে। এবং যদি বাবা মার বাড়িতে থাকাকালীন ভোটার কার্ড তার থাকে, তাহলে সেই ভোটার লিস্টের যে নাম ছিল সেই ভোটার লিস্টের নামের সেই পেজটার একটা জেরক্স কপি লাগবে। আর একটা জিনিসও লাগতে পারে, তার বাবার বাড়ির এলাকার যে পঞ্চায়েত হোক বা মিউনিসিপ্যালিটি হোক, সেখানকারও একটা রেসিডেন্সিয়াল টাইপের সার্টিফিকেট। মানে এখন তো সে ওখানে থাকে না, যেহেতু বিয়ে হয়ে গেছে, কিন্তু একটা ওই টাইপেরই সার্টিফিকেট লাগবে যে এতদিন আমি এখানেই থাকতাম, আমার বিবাহ সূত্রে আমি অন্য জায়গায় চলে গেছি, তো কিন্তু আমি এতদিন এখানকারই বাসিন্দা ছিলাম, এরকম একটা লেটার লাগবে। তো সব ক্ষেত্রে এই লেটারটার প্রয়োজন নাও হতে পারে, কিন্তু কিছু কিছু সময় এটার প্রয়োজন হয়েও থাকে। তাহলে আমাদের কী কী ডকুমেন্ট হলো? যে স্বামীর বাড়ির জায়গায় একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, বাবার বাড়ির জায়গায় বাবা মায়ের ভোটার কার্ডের জেরক্স, আর যদি বিয়ের আগে ভোটার কার্ড হয়ে থাকে তাহলে সেই ভোটার লিস্টের একটা জেরক্স কপি, আর সেখানকার একটা রেসিডেন্সিয়াল টাইপের সার্টিফিকেট। তো এই 4টে জিনিস রেডি করে রাখতে হবে বা লাগবে। এবার তাহলে চলে আসি, যে সমস্ত মহিলাদের বিয়ের আগে ভোটার কার্ড ছিল না তাদের কী কী ডকুমেন্ট লাগবে। তাদেরও এই একই ডকুমেন্ট লাগবে, শুধুমাত্র তাদের বাবার বাড়িতে ভোটার লিস্টে যে নামের কাগজটা ছিল সেই কাগজটা লাগবে না, বাদবাকি সব একই কাগজই লাগবে। তো শুধুমাত্র এই কটি ডকুমেন্ট হলেই চলে যাবে, আর কোনো ডকুমেন্টের কোনো প্রয়োজন হয় না। আর এগুলো হচ্ছে ম্যাক্সিমাম ডকুমেন্ট, এর থেকে কোনো বেশি ডকুমেন্টের প্রয়োজন হয় না। অনেকেই হয়তো বলতে পারে যে এত ডকুমেন্টেরও প্রয়োজন হয় না। হ্যাঁ, এত ডকুমেন্ট প্রয়োজন নাও হতে পারে। যদি হিয়ারিংয়ের সময় আপনার কোনো চেনা পরিচিত লোক থাকে, তারা কিন্তু অত ডকুমেন্ট দেখতে চায়ও না। কিন্তু যদি অচেনা লোক থাকে তাহলে কিন্তু তারা ডকুমেন্ট দেখতে চাইলেও চাইতে পারে। সেই জন্য নিজের সুবিধার জন্য, নিজে যেন কোনো সমস্যায় না পড়েন, সেই জন্য এই ডকুমেন্টগুলো আগে থেকে রেডি করে রাখাই ভালো। তো এই ছিল যে নিজের ভোটার কার্ড অ্যাড্রেস কী করে পরিবর্তন করবেন, স্বামীর নাম কী করে অ্যাড করবেন, পদবি কী করে চেঞ্জ করবেন, আর কী করে ফর্ম 8 ফিল আপ করবো সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টে জানিও। সেটা নিয়ে একটা ইন্ডিভিজুয়াল ভিডিও তোমাদের জন্য তৈরি করে দেবো। ফর্ম 8 কোথা থেকে ফিল আপ করতে হয় এবং কী করে করতে হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিও আমি এই চ্যানেলে সবসময় পোস্ট করে থাকি। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন টাটা।